শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি, তোমাদের রিমিশনও মোটামুটি আছে। প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যারা যারা চ্যানেলে এখনও নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, আর আমার সাবস্ক্রাইবারদের অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 6টা বাজে, 6টার অনেক আগেই উঠে গেছি। উঠে আমি উঠান ঝাড় দিয়ে, বারান্দা ঝাড় দিয়ে চলে এসেছি সোজা উনান পাড়ে। উনান পাড়টা তো আমার লেপা থাকে, সবসময় বিকালবেলা লেপে রাখি। কালকে রাতে না কটা ভাত করেছিলাম, কারণ কালকে রাত্রে তো দেখলে আমি কালকে ওই ভিডিওটা আমি ছেড়েছি আমার চ্যানেলের ভিডিওটা। তাই কালকে রাতে তোমাদেরকে তো দেখানো হয়নি, কোনো ভিডিও করা হয়নি। এর জন্যে রাতে ভাত করার পরে আর উনানটা লেপিনি। রাত্রিবেলা আমি উনান লেপি না, যদি বিকালবেলা লেপি, না হলে সকালবেলায় লেপি বাসি উনান। তো উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। রিমির আজকে এখনও ওষুধ দেওয়া হয়নি, রিমিকে দেবো। আজকে হঠাৎ না একটু ঠান্ডাটা আবার কনকন পড়েছে, কারণ মাঝখানে 2 দিন আকাশটা মেঘলা ছিল, একটু গরম গরম ভাব ছিল বলে ঠান্ডাটা কম ছিল। কিন্তু আজকে আবার হঠাৎ ঠান্ডা পড়েছে। রিমির জামা কাপড়, আমার একটা নাইটি, বিছানার চাদর যা ছিল ভিজিয়ে সোজা চলে আসলাম। রিমিকে এখন ওষুধ দেবো। আর হায়দ্রাবাদের দিদিভাই যে রিমিকে এই ফ্লাক্সটা দিয়েছে জল গরম করার, এটা আমি ভোরবেলা উঠে সবার আগে জল গরম করি। মানে 1 কেতলি করে জল গরম করি, একদম টকবক করে ফুটাই। তোমরা জানো রিমিকে, তোমরা দেখেছো বিএমটি রুম থেকে ওকে এখনও আমি ফুটানো জল খাওয়াই। কিন্তু অনেকেই হয়তো ফুটানো জল খাওয়ায় না বিএমটির পরে, কিন্তু আমি যেহেতু বিএমটির থেকে শুরু করেছি ফুটানো জল খাওয়া, এখনও আমি ফুটানো জলটাই খাওয়াই। এটা আমি ভর্তি করে পুরো ফুটিয়ে নিই সকালবেলা ভোরবেলা উঠেই। তারপরে যতক্ষণ চলে তারপরে আবার শেষ হওয়ার আগে আবার ফুটিয়ে নিই। মানে দিদিভাই যে এটা দিয়ে আমার যে কী উপকার করেছে, না হলে না আমার ওই গ্যাসে দিনের মধ্যে আমি ওই 1 লিটার 2 লিটার করে এরকম ফুটিয়ে নিতাম গ্যাসে, মানে হাঁড়িতে বা কড়াইতে। আর এটা দিয়ে এখন আমি 5 মিনিটের মধ্যেই আমার কিন্তু কাজটা হয়ে যায়, কোনো চিন্তা থাকে না, টেনশান থাকে না। রিমিকে ওষুধ দিয়ে দিলাম। ঘর ঝাড় দিয়ে বাবা যেন এখানে কী করে প্রত্যেক দিন এখানে এটা দেয়, কারণ রিমির যদি ঠান্ডা লাগে এই পাশটা মাথা দিই, আমি বলি না কিচ্ছু হবে না, তাও বাবা দেয়। আচ্ছা যাই হোক, দাদু তো, নাতনির প্রতি তো টান থাকবেই। আর এইদিকে দেখো রিমি ঘুম থেকে উঠেই দাদুর সাথে কত গল্প করছে চা খেতে খেতে। আমি বললাম তুই মা বস, আমি ঘরটা গুছিয়ে আসি। তো এখানে বলো, বয়সকালে দাদুর সাথে সঙ্গ তো নাতি নাতনিরাই তো দেবে, আর কে দেবে। তাই ওরা দুজন বসে গল্প করছিল, আর আমি একটুখানি ভিডিও করে আবার চলে গেলাম সোজা ঘরে, কারণ ওর তো মাস্টারমশাই আসবে, বিছানাটা গুছাতে হবে। শুভ সকাল আমার মামারা ও মাসিমণিদের যারা শুভ সকাল, সকলকে জানাই শুভ সকাল। বড়রা আমার প্রণাম নেবে আর ছোটরা অনেক অনেক ভালোবাসা নেবে। তো আজকে সকাল এখন বাজে 9টা, আর আমার 9টা 9:30 থেকে পড়া আছে, 9:45 থেকে ইংলিশ পড়া আছে, তাই এখন পড়তে বসে গেছে। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। চলো আবার পরে আসি। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে এই যে রিমি পড়তে বসে গেছে, 9টা বাজে। রিমিকে পড়াতে আসবে ইংলিশ স্যার। আমি চা খেয়ে দেখলাম না, দাদু আর রিমি হচ্ছে গল্প করছিল, চা খেতে খেতে ওরা একটু গল্প করছিল। আর সত্যি মানে বয়স্ক মানুষ হয়ে যাওয়ার পরে নাতনিরাই যদি সঙ্গ না দেয় কে সঙ্গ দেবে? আমাদের সময় কি হবে জানি না, ওর তো দাদুর তো নাতনি সঙ্গ দেয়। তা আমরা চা খেতে খেতে আমি ভিডিওটা আর করতে পারিনি। তাড়াতাড়ি প্রেসারে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। রিমিকে পড়াতে আসবে 9টা, এখন তো 9টা বাজে। এই এক্ষুনি 10 মিনিটের মধ্যে ওকে আগে খাইয়ে দেবো, কারণ মাস্টারমশাই আসলে প্রায় 11টা বেজে যাবে পড়াতে সকালের খাওয়া হবে না। তাই ওকে আগে খাইয়ে দেবো, তারপরে সব কাজ করব। আগে রিমির ভাত খাওয়া বলো বা জল খাওয়া বলো বা ওষুধ খাওয়া, আগে ওর সব কিছু, তারপরে আমার হাজার কাজ থাকলেও পড়ে থাকলো, আগে ওর সব কিছু। আর চলো তাহলে যাই, ওকে আগে ভাতটা খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তাড়াতাড়ি চলে আসলাম। ওই যে হায়দ্রাবাদে দিদিভাই আমার যে প্রেশার কুকার দিয়েছে, দেখো আমি প্রেশার কুকারে ভাত, আমার তো প্রেশার কুকারই নেই, তাই আমি রিমিকে এতদিন কি খাওয়াবো। তোমরা কমেন্ট করছো যে দিদিভাই প্রেশারের ভাত বেশি খাবে না, আমিও জানি, কিন্তু দেখো হঠাৎ নরম করে আজকে রিমির জন্যে আর বাবার জন্যে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে তুলে একদম নরম করে করেছি, কারণ রিমির কালকে শরীরটা একটুখানি খারাপ গেছিলো। এর জন্য আজকে ভাবলাম পেঁপে সিদ্ধ ভাতটা সকালে খাওয়াই। একটু ঘি নিয়েছিলাম সাথে, কারণ রিমিকে না মাখন ঘি এগুলো বেশি পরিমাণে খেতে বলেছে শরীরে ফ্যাট হওয়ার জন্য। তোমরা তো জানো রিমি ছোট থেকে অসুস্থ, ওর শরীরে সেরকম একটা মানে বয়স আন্দাজেও বাড়েনি, তোমরা সবটাই জানো। আমাকে বলেছিল ঘি মাখন বেশি করে খাওয়াতে,
মাখন এনেছিলাম, কিন্তু আমাদের তো ফ্রিজ নেই, রাখার অসুবিধার কারণে মাখনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এর জন্য আনতে পারি না বেশি, যে অনেক দামি জিনিস একদিনে বেশি 2 দিন রাখলে, ফ্রিজে না রাখলে খারাপ হয়ে যাবে। তাই ঘিটা ভালো থাকে, এখন তো একটু একটু ঠান্ডা আছে ঘিটা। আর রিমিকে পুরো 9টা 10-এর মধ্যে খাইয়ে দিয়ে, ওকে ওষুধ খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। এর মধ্যে স্যার চলে এসছে, আর বাবাকেও ভাত দিয়ে দিলাম 9:30-র মধ্যে, 10টার মধ্যে। এইদিকে আমি দোকানে চলে গেছি দোকানদারি করতে। বাবা খাচ্ছে বারান্দায়, আমাদের একজন খায় আর একজন দোকানদারি করতে, সবসময় বলি তোমাদের। তা এদিকে আমি দোকানে মাল দিচ্ছি, খরিদ্দার তো অটোমেটিক খরিদ্দার আসে। আমি সকালে কিন্তু খাইনি, ভালো লাগছে না, আমি একবারে দুপুরেই খাবো। বেশিরভাগটাই আমার সকালবেলা খাওয়া হয় না। একদিন আমাকে আমার এক সাবস্ক্রাইবার দিদি রুমাদি, তোমরা জানো রুমাদি আমার বিএমটিতে প্রচুর হেল্প করেছে। তার দিন আমি কোনো দিনই ভুলতে পারবো না। দিদি আমার এত উপকার করেছে। দিদি আমাকে বকাবকি করতো, বোন অল্প কটা খাবি কিন্তু, না হলে তোর শরীর পড়ে যাবে, তোর যদি শরীর খারাপ হয় তাহলে আমাদের রিমি সোনাকে কে দেখবে। দিদিভাই অবশ্য রিমিকে জয়ী বলে ডাকে, যে আমাদের জয়ী সোনাকে কে দেখবে। বাবা খেয়ে দোকানে চলে গেল। আমি এদিকে জামা কাপড়গুলো কাচতে এসেছি, সেই যে সকালে ভিজিয়ে রেখেছিলাম এখনও কাচা হয়নি। আর এই জামা কাপড়গুলো বিনিতাদের বাড়ি মেলবো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমাদের বাড়িতে একটুখানিকেও রোদ পায় না। প্রত্যেক দিনই মোটামুটি জামা কাপড় কাচতে হয়, তোমরা সবটাই জানো। আমার অনেক জামা কাপড় হয়, প্রত্যেক দিনই কাচতে হয়। আর বিছানা চাদর 2 দিন 3 দিনের মাথায় তুলতে হয়। আর রিমি ডেলি 2-3টে করে জামা হয়, কিছু করার নেই। বিএমটি পেশেন্টদের, তোমরাও যারা পরবর্তীতে থ্যালাসেমিয়া মায়েরা বিএমটি করবে, বিটা থ্যালাসেমিয়া মেজর, বিএমটি ছাড়া কোনো গতি নেই। যে যাই বলুক, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে অন্য ট্রিটমেন্টে ভালো হয়। কিন্তু আমি তো আর ডাক্তার না, আমি ডাক্তারদের মুখে শুনেছি যে বিটা থ্যালাসেমিয়া মেজর যেটা, সেটা কিন্তু পুরো বিএমটি করতে হয়, তাছাড়া কিন্তু এর থেকে মুক্তি নেই। হ্যাঁ, সব ট্রিটমেন্টেরই রিস্ক থাকে। আমার জামা কাপড়গুলো বাড়িতে কেচে দিয়ে রিমিরগুলো বিনিতাদের বাড়ি ওগুলো হচ্ছে নেড়ে দিয়ে এসছি, কারণ ওদের বাড়ি টানা রোদ পায়। তাই রিমিরও এর মধ্যে পড়া হয়ে গেল, রিমি বাইরে চলে এসছে। এখন তো জানো ও কোথাও বেরোতে পারে না, ওর হচ্ছে এই বাড়িতে রিমির আর আমার 4 দেয়ালের মধ্যে পুরো বন্দি। তাই রিমি এই সাইকেলটা নিয়ে পুরো সারা বাড়িতে ঘুরঘুর করে। কোথায় যাবে বলো, মেয়েটা আমার একদম পুরো মশারির ভিতরে, মানে জেলখানার মতন আমাদের মা মেয়ের জীবনটা পুরো বন্দি। আমি যদি কোথাও যাই, ওর তো বলে না মা যেখানে যায় ছাও সেখানে যায়। আমি যদি কারোর বাড়িতে যাই, ও আমাকে সমানে ডাকবে, কিংবা ও তার বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করবে। এর জন্য জানো আমি কোথাও যায় না, শুধু একটু বিনিতাদের বাড়ি জামা কাপড়টা মেলতে যাই আর পিসিমাকে দেখতে যাই, তাছাড়া আর কোথাও যায় না। আর দিদিদের বাড়ি একটু গোবর আনতে যাই, কারণ আমি গেলে তো ও আমার পিছন দিয়ে যাবে। আর মেয়েটা আমার কি করবে বলো। আজকে বাড়ি এসছি, তোমরা দেখেছো সিএমসিতে 8 মাস বন্দি, বাড়ি এসছি 2 মাস হতে যাচ্ছে, তাও বন্দি। আর কতদিন বন্দি থাকবে, এখনও 1 বছরের কাছাকাছি। তাও এই সাইকেলটাই সারাদিন চালায়, যে এইটুক সময় টাইম পাই বিকালবেলা আর এই দুপুরবেলার দিকটা। আর এদিকে বাবা হচ্ছে জিনিসপত্র, মানে আমাদের দোকানে জিনিসপত্র রাখবে, তা আমাদের মানুকে আবার জিজ্ঞাসা করছে এটা রাখবো নাকি ওটা রাখবো। তা মানু আবার বলে দেয়, দাদু এটা রাখো, তাহলে ভালো বেচা কেনা হবে দোকানে। তো ওই সাইকেলটা চালাচ্ছে, আর আমি এদিকে রান্না বসাতে দিয়ে এসেছি। সকালবেলা তো ওই খেলাম, আমি খাইনি, ওরা খেয়েছে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ। আমি এদিকে ভাত বসাতে চলে এসেছি। রিমি বলছে মা সোয়াবিন করো, সেই স্কুলের পাতলা ঝোলের মতন। আমি আবার সাথে কি করেছিলাম, পেঁপে দিয়েছিলাম। আমাদের বাড়িতে সেরকম কেউ একটা আলু ভালোবাসে না, গাছের পেঁপে, এর জন্যে পেঁপেটা খেলে প্লেটলেটসটাও বাড়ে। কিন্তু কাঁচা পেঁপে বা পাকা পেঁপে খেলে প্লেটলেটটা কিন্তু খুব বাড়ে। আর তোমরা অনেকে বলো না রিমি আমাকে কোলে নেয় নাকি, দেখো সারা দিন এরকম করে, ও আমাকে এরকম কোলে নেয়। আমি পুরো পাগল হয়ে যাই, বলি না আমি তোর কোলে উঠবো না। দেখো রিমি একটা পার্সেল নিয়ে ওর দাদু, তার মধ্যে ওই পার্সেলওয়ালা দাদা চলে এসেছিলো, আর রিমি আর ওর দাদু এটা নিয়ে এসছে, চলো দেখি এর ভিতরে কি আছে। তা যেহেতু বাইরের জিনিস আমি রিমিকে ধরতে দিইনি, আমি বাবাকে বললাম তুমি এটা খোলো। এটা হচ্ছে বাবার জন্য এনেছে, আমি আমার ঘরে নিইনি, কারণ বাইরের জিনিস। আমি বাবাকে বললাম তুমি এখানে খুলে তুমি দোকানে নিয়ে যাও। তা বাবা এটা খুলছে, চলো দেখি কি আছে এর ভিতরে। যিশুর ফটো, দেখো বাহ, দেখার মতন ফটো, ভালো লেগেছে। সত্যিকারই সেই দয়াল। মুখটা দেখা, এবার একটা ছবি তুলো। খুব সুন্দর, খুব সুন্দর ঠাকুর, এবার দেখার মতন। ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। কত সেই তো বাসায় রাখছে, সেই সব, হ্যাঁ সেই বাসায় রাখছে। সেইটা দিবে
জীবন হ্যাঁ দিয়েছে সেই আমাদের। জীবন দিয়েছে ওর। হ্যাঁ ফটো তুলো তো? মেয়েরও তো ওই জীবন দিয়েছে। দাদু নাতির কত আনন্দ, প্রভুকে নিয়ে ফটো তুলবে। দেখো এই সুখটাই তো সব থেকে সুখ দাদু নাতির মধ্যে, তাই না বলো বন্ধুরা? আমার সাথে সেই স্ট্রাগলটা হয়েছে, কিন্তু স্ট্রাগলটা আমি চালাইনি, সে চালিয়েছে। প্রভু সে চালিয়েছে। শক্তি দিয়েছিল বলে আমি স্ট্রাগলটা করে এখানে দাঁড়িয়ে আছি। সে যদি না থাকতো কোনো কিছু হতো না। আর যখন আমার ইনফেকশন হয় তখন একমাত্র আমার বাবা গিয়ে তাকে দেখেছিল। তারপরেই বিকালবেলায় যখন ডাক্তার আসলো তখন বললো তোমার ইনফেকশন একদম নর্মাল। 3 দিন ভুগেছি, কোনো ওষুধের কিছু হয়নি। যখন তারপর দিন সকালবেলা বাবা গেল, গিয়ে যখন তার কাছে বললো, তারপরেই বিকালবেলা ডাক্তার এসে রিপোর্ট করে বললো তোমার সব নর্মাল। রিপোর্ট নর্মাল, প্রথম থেকে আমার রিপোর্ট নর্মাল ছিল। তাকে ডেকে ঢুকেছি, তাকে ডেকে বেরোই, এখনও তাকেই ডেকে যাচ্ছি, যতদিন থাকবো তাকেই ডেকে যাচ্ছি। একদম একদম। বাহ, এই তো সব কিছুর বোন। হ্যাঁ এই তো বাঁচার একমাত্র মালিক। আমার দোকান, বাড়ি এবং আমার বাবাও বিশ্বাস করে। মেন হচ্ছে বিশ্বাসটা। হ্যাঁ, আমরা আমাদের ধর্ম ত্যাগ করিনি। আমি আমার ধর্ম কোনো সময় চেঞ্জ করিনি, আর করবো না, কেউ করেও না। আমি আমার হৃদয় চেঞ্জ করেছি, মানে আমি তার উপর বিশ্বাস করেছি যে সে আমাকে বাঁচাতে পারে একমাত্র। আমার বাবাও বিশ্বাস করেছে, তাই জন্যই আজকে আমার বাড়ি, দোকান যা আছে, সবাই পরিবারের যা ভালো সবাই তার জন্যই ভালো আছে, আর তার জন্যই হ্যাঁ তার জন্যই আমরা। বন্ধুরা এটা কিন্তু রিমি ওর দাদুকে দিয়েছে। বাবা অনেক দিন ধরে বলছিল প্রভুকে এনে দিতে, সে তার মনে চেয়েছে, তাই রিমি এটা এনে দিয়েছে। তা দেখো সোয়াবিন রান্না করেছি, রিমিকে তাড়াতাড়ি একটার মধ্যে ভাত দিয়ে দিলাম। আমি জানি ওকে একটার মধ্যে ভাত দিয়ে দিয়েছি, সে ওর খেতে খেতে 2টো বেজে যাবে। তার মধ্যে আমি স্নান করে এসেছি, বাবাও স্নান করে এসে বাবাকে ভাত দিয়ে তারপরে আমি বসবো। তা সত্যি সত্যি বাবা বসতে বসতে ওর এখনও খাওয়া শেষ হয়নি, যেই কথা সেই কাজ। তা বাবা এরকম ওর সাথে খুনসুটি করে নাতিকে খাইয়ে দেওয়ার জন্যে। আর এই আনন্দটাই যেন সারা জীবন থাকে, আমরা এই আনন্দটা যেন সারা জীবন বজায় রাখতে পারি, তোমরা সেটাই আশীর্বাদ করো। শুভ দুপুর বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে উঠলাম, 1 মিনিট বসার টাইম পাই না। দেখো আমার চোখ মুখের অবস্থা দেখলেই বুঝতে পারছো। এই খেয়েই সঙ্গে সঙ্গে আজকে রিমিকে ডালিম দিইনি, একটা ডালিম আছে কালকে দেবো। শাগালু 2টো আছে, নষ্ট হয়ে যাবে, তাই বললাম যে আজকে মানুষ শাগালু 2টো খা। আর এই এক হাতে দেখো ক্রিম, আর এক হাতে শাগালু। রিমি পড়তে বসে গেছে, আজকে রাতে পড়া নেই, তবু অনেক অনেক পড়া দিয়ে যাচ্ছে, তো পড়াগুলো টানতে মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওর প্রচুর ঘাটতি আছে পড়াশোনায়, তোমরা তো জানো বিএমটির জন্যে। তা পড়াশোনাগুলো এখন পড়তে বসে গেছে। খেয়ে দে আমি ওকে হাঁপাচ্ছি, মানে খেয়ে এসি, বাসন রয়েছে এখনও গামলায় সব, মানে আগে রিমির দিকটা, তারপরে বাসন আমি সন্ধ্যাবেলা মাজবো, তাতে কোনো অসুবিধা নেই। রান্নাঘরে বাসন সব রান্না করেছি, খেয়েছি, সব বাসন আমি ওইভাবেই রেখেছি। রিমিকে ক্রিমটা মাখিয়ে বাসন মাজবো, উঠান ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, তারপরে সন্ধ্যেবাতি দেবো, তারপরে আবার সন্ধ্যের টিফিন দিতে হবে। তাকে ক্রিমটা মাখিয়ে নিই। নিজের শরীরের তো যত্ন কোনো সময় করি না, কিছু মাখিও না, ওই শুধু নিভিয়া সফট ওইটুকুই ইতি। 1 বছর কষ্ট করতে হবে, আর এত 13 বছর কষ্ট করলাম, আর 1 বছর কষ্ট করতে হবে, তারপরে নিজের শরীরের পরে যত্ন নেব। যাই ক্রিমটা মাখিয়ে কাজ করতে লাগি। রিমিকে ফল দিয়ে দিলাম, আর হচ্ছে ক্রিম মাখিয়ে দিলাম। এখন আমি আমাদের ওই যে আমাদের বাড়ি, আর এই যে বিনিতাদের বাড়ি, এই যে তো শুধু এইটা হচ্ছে মাঝখানে বিনিতাদের জায়গা। বিনিতাদের বাড়িতে, ওদের বাড়িতে টানা রোদ পড়ে, আমাদের বাড়িতে রোদ পড়ে না। ওই যে আমাদের বাড়ি, মানুর হচ্ছে জামা কাপড়গুলো রোদে দেওয়া বিনিতাদের বাড়ি। এই যে মানুষ জামা প্যান্ট নিতে এসেছি, আর পিসিমাকে সকালবেলা একবার দেখে গেছি, এখন মনে হয় ওরা ঘুমাচ্ছে, এর জন্য এখন আর পিসিমাকে ডাকতে আসলাম না। পিসিমার অবস্থা খারাপ, তোমরা জানো পিসিমার 102 বছর না 3 বছর বয়স পিসিমার। এই যে তাই এটা হচ্ছে বিনিতাদের বাড়ি। তোমরা তো বিনিতাকে চেনো, বিনিতার এখন মাধ্যমিক পরীক্ষা বলে তাই আমাদের বাড়ি কম যাচ্ছে। আমি এখন ওদের বাড়িতে আসি 2 বা 3 বার দিনের মধ্যে, এসে পিসিমাকে দেখে যাই। আমাদের গোষ্ঠীর মধ্যে বড় বংশের সবথেকে বড় মেয়ে, গিয়ে তারপরে উঠান ঝাড় দেবো। তো এইদিকে আমি পিসিমাদের বাড়ি গেলাম যে বিনিতাদের বাড়ি। তা অনেকক্ষণই বসেছিলাম, অনেকক্ষণ বসে থেকে তারপরে দেখি না দিদি, তারপরে বিনিতা, ওরা কেউ ঘুমায়নি। বন্ধুরা এই যে রিমি তো পড়ছে, দেখো সোয়েটার পরেনি, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমার লাগছে, ওর ঠান্ডা লাগছিল না। তা এই যে চা করে নিয়ে এসি, রিমির আর আমার আর বাবারটা দিয়ে আসবো। রিমিকে আজকে দুধ দিইনি, কারণ কালকে না একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল, ঘোলা ছিল, রিমির খুব মাথা যন্ত্রণা করছিল, আর মানে উল্টি ভাব, এর জন্য আজকে ওকে কাজুও দিইনি, খেজুর কিচ্ছু দিইনি। আজকে সিম্পল শুধু
ডাল আর সোয়াবিন রান্না করেছি একদম হালকা, তোমরা তো দেখো। তাই আজকে ওকে দুধ দিইনি, হয়তো গ্যাস ট্যাস হতেও পারে কারণ এক টানা খাচ্ছে, এর জন্য আজকে পুরো বিশ্রাম দিয়েছি। বললাম সন্ধ্যাবেলা একটু লিকার চা আর একটা মিনি বিস্কুট খাও, পরে সকাল সকাল ভাত দিয়ে দেবো। ভাতটা করবো এখন গরম গরম, ভাত দিয়ে দেবো। তাই আজকে দুধ বা কোনো মানে ভারী খাবার জাতীয় জিনিস দিইনি, একদিন রেস্ট। কালকের থেকে আবার দুধ রাখবো, আবার কালকের থেকে যেরকম কন্টিনিউ রুটিন সেটাই দেবো। বাবাকে আগে চাটা দিয়ে আসি। চা খেয়ে আমি জামা কাপড়গুলো গুছাতে লাগলাম। আবার রাতে রান্না আছে, গরম ভাত করব আর একটু ডিমের মামলেট করব আর একটু সোয়াবিনের তরকারি আছে, এটা দিয়ে রাত্রিবেলার খাওয়া হবে। তা আমার জামা কাপড়গুলো, বিছানার চাদরগুলো আমি ওই ঘরে রাখি, আমার জামা কাপড়গুলো। আর রিমির জামা কাপড়গুলো রিমির বই রাখার ওটার মধ্যে নিচের তাকে রিমির জামা কাপড়গুলো আলাদা রাখি, আমারগুলো আলাদা রাখি। কারণ ওর জামা কাপড়ের সাথে আমাদের জামা কাপড় মিশায় না, কারণ ওরটা তো সব পুরোপুরি আলাদা রাখি, সব কিছু রাখার চেষ্টাও করি। তোমরা সবটাই ভিডিওর মধ্যে দেখো। আর সেরকম একটা রাতে কাজ নেই, শুধু ঘরটা গুছিয়ে নেবো, সেটা তোমাদের সাথে লাস্টে আর আমি শেয়ার করতে পারিনি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে দু হাত ভরে আশীর্বাদ করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার কার্টুন ভিডিওগুলো দেখো। কেমন হয়েছে কমেন্টের মতামত জানিও, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। আর আজকের ভিডিওটা প্রভুকে নিয়ে করা। আমরা আমাদের ধর্মকে পাল্টাইনি, আমরা আমাদের হৃদয়কে পরিবর্তন করেছি। আমাদের দোকানে সবসময় পুজো হয়, প্রত্যেক দিন আমাদের দোকানে পুজো হয়, ঠাকুর আছে। বাবা অনেক দিন ধরে বলছিল প্রভুকে, আমার ঘরে যবে থেকে প্রভুকে দেখেছে তবে থেকে বাবা বলছিল আমাকে একটা ফটো এনে দিবি, আমাকে একটা ফটো এনে দিবি। তাই বাবার এইটুকু ইচ্ছে, বেশি তো দাম না, মাত্র 250 টাকা। এটা রিমি দিয়েছে, আমাদের বাড়িতে সবাই আসে, রিমিকে পয়সা দিয়ে যায়, সেটা ও জমিয়ে ওই দিয়েছে, আমার থেকে টাকা নেয়নি। আমি জানিও না, আগে একবার অর্ডার দিয়েছিল, ক্যান্সেল হয়ে গেছিলো, আজকে আবার এসছে। আর সবাই রিমিকে আশীর্বাদ করো অবশ্যই। কমেন্টে মতামত জানিও, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, কোথায় ভুল আছে সেটাও বলো। কার্টুনের ভিডিওগুলো দেখো, দেখে ভুল হলেও বলবা, ভালো হলেও বলবে। ঠিক আছে, টাটা।